আজকের রেসিপিতে থাকতেছে ইলিশ ভাপা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা এই ইলিশ ভাপাটা রান্নার জন্য সর্বপ্রথমে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ। মাছটারে খুব সুন্দর করে কাটে ধুয়ে তার গায়ে এখন লবণ মাখিয়ে নিচ্ছি। লবণের সাথে মাখাই নেব আর একটুখানি হলুদ লবণ মাখাইয়ে ভালো করে মাছটারে উল্টোয়ে কিন্তু লবণ হলুদ মাখাই নেব। তা বন্ধুরা, লবণ হলুদের সাথে দিয়ে দিচ্ছি কিন্তু একটুখানি সরিষার তেল। এখন কিন্তু আমি সুন্দর করে মাছের গায়ে সেই লবণ হলুদটা মাখাই নিচ্ছি। এপাশ ওপাশ নাইড়ে সাইড়ে সুন্দর করে আলতো হাতে মাখাতে হবে, কিন্তু হৈস্তেনের মতো করে কিন্তু মাখালি চলবে না। আলতো হাতে আমার মাছটা মাখানো বন্ধুরা শেষ হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন। এখন চলে এসেছি ব্লেন্ডারে এখন আমি ব্লেন্ড করে নেব সর্ষে। এনে কিন্তু আমি নিয়ে নিছি বন্ধুরা সাদা সর্ষে আর কালো সর্ষে, তার সাথে নিয়ে নিলাম মুঠখানেক কাঁচা ঝাল, আবার নিয়ে নিলাম নারকেলটা আপনারা ইচ্ছা করলে কুড়োয়েই নিতে পারেন, আমার কুড়োনির অভাব। আর যখন ব্লেন্ডারই করবো তা আবার আলাদা করে নারকেল কুড়োয়ে কী করবো, তাই আস্তে আস্তে নারকেল ফালি করে তুলে নিছি। তার সাথে দিয়ে দিছি কাজু বাদাম। দেখেন বন্ধুরা, ব্লেন্ডারে কিন্তু আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখন নিয়ে নিছি হলুদ, স্বাদ মতো লবণ, সর্ষের তেল দিয়ে দিলাম, আবার একটু কাজু বাদাম পেস্ট করে সেই কাজু বাদামের পেস্ট এখন দিয়ে দেব এক ফালি লেবু। তা বন্ধুরা, যাদের ঘরে টক দই আছে তাদের লেবু না দিলেও চলবে, তারা আপনারা টক দই দিতে পারেন। এনে কিন্তু কোনো রসুন পেঁয়াজ জিরে গরম মশলা আমি ব্যবহার করিনি বন্ধুরা। ইলিশ মাছে রসুন পেঁয়াজ জিরে গরম মশলার কোনো প্রয়োজন নাই। তা প্রথমেই আমি সেই গুলা খানিকটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এইবার উপর দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছগুলোরে সাজাইয়ে। তা বন্ধুরা, যেহেতু ইলিশ ভাপা, এটা কিন্তু আমি কড়াইয়ে কষাইয়ে তেলে ভাইজে কোনো ভাতেই রান্না করব না। এখন ওই যে সেই বাইটে রাখা রসুন না, বাইটে রাখা সর্ষে আবারও ইলিশ মাছের উপর দিয়ে সুন্দর করে ছড়াইয়া দিলাম। এখন এই ছড়াইয়ে দিয়ে এটারে কিন্তু এখন আমি পানির উপরে বসাই দেবো বন্ধুরা। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইলিশ মাখানো শেষ। তা সেই সাথে দিয়ে দিলাম আরও 2 সাইডে কাঁচা ঝাল। ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন, কেউ বেশিও খেতে পারেন কেউ কমও খেতে পারেন। তা আবারও দিয়ে দেব খানিকটা সরিষার তেল, বেশি না, একটুখানি ডেকোরেশন মনে করেন। তা ঘপ করে আবার একটু ঢাইলে পড়লো, ও কোনো ব্যাপার না। এখন কিন্তু বন্ধুরা দেখেন, আমি একটা কড়াইতে পানি নিয়ে নিছি, পানির ভিতরে বসাই দিছি সেই বাটিটা কিন্তু সরাসরি পানির উপরে বসাইনি বন্ধুরা। পানির নিচে একটা কী বলে আছে না, ওই যে রান্নাঘরে সব যন্ত্রপাতি থাকে হাঁড়ি পাতিল রাখা, সেই একটা স্ট্যান্ড দিয়ে দিছি। সেই স্ট্যান্ডের পরে পানিটা রেখে প্রায় 25-30 মিনিট আমি জাল করে নিছি। এটা কিন্তু মিডিয়াম আছে জাল করে নিছি বন্ধুরা। আমার কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে, প্লাস মশলাটাও কি যে স্বাদ, মাখো হয়ে গেছে, দেখেই জিভেতে পানি চলে আসতেছে। তা বন্ধুরা, ভালো থাকবেন।